বাংলাদেশে নৈরাজ্য চলার মাঝে আগরতলা থেকে গ্রেফতার 3 বাংলাদেশি। আগরতলা স্টেশনে সন্দেহভাজনদের গ্রেফতার, বৈধ নথি ছাড়াই 3 বাংলাদেশি ভারতে ঢুকে আসে। তাদেরকে জিজ্ঞাসাবাদ আগরতলা জিআরপি এবং জানতে পারা গিয়েছে 3 বাংলাদেশি কলকাতায় ঢোকার চেষ্টায় ছিল। আমি আরো একবার শুভ্রাংশু কাছে চলে যাব। শুভ্রাংশু, কিভাবে এরা কলকাতায় ঢুকতো, কাদের সাহায্যে ঢুকতো, কারা সাহায্য করছে এভাবে তাদের ঢোকার জন্য? দেখো, এই খবরটা আমরা এখন ব্রেক করছি, এটা সকালে আমরা ব্রেক করেছি যে কিছু এজেন্ট বা দালাল যারা আছে, যারা করছে কি ওই দেশ থেকে, বাংলাদেশ থেকে ভারতবর্ষের লোকদের নিয়ে আসছে। এই ক্ষেত্রে যাদেরকে কলকাতায় নিয়ে আসার চেষ্টা করছে তারা বাংলাদেশের মানুষ, হয়তো তারা ওখানে অত্যাচারে, বাংলাদেশের উপর যে অত্যাচার চলছে সেখান থেকে হয়তো পালিয়ে আসার চেষ্টা করতে পারে। কিন্তু আমি যেটা বলছি, যে এজেন্টরা আছে তারা কিন্তু এই দেশে আছে এবং তাদের সঙ্গেও জঙ্গিদের যোগাযোগ থাকতে পারে। এবং যেটা আমি আগের খবরে বলছিলাম, এই যে রোহিঙ্গারা আছে, এই রোহিঙ্গাদের এই দেশে ঢুকিয়ে দেওয়ার জন্য এই রকম এজেন্ট চক্র যাদের সঙ্গে জঙ্গিদের যোগাযোগ আছে তারা কিন্তু সক্রিয় হয়ে উঠছে এবং উঠেছে। এবং আজকেও যে খবরটা আমরা দেখলাম ছবিতে, সকালবেলা যেটা ব্রেক করেছি আমরা, যে ত্রিপুরায় 3 জন এজেন্ট আটক হয়েছে। 3 জন এজেন্টকে আটক করেছে ত্রিপুরায়। তারা বাংলাদেশ থেকে যারা এদেশে আসবে তাদের ব্যবস্থা করে দিত, সীমান্ত পার করে দিত, তারপর কলকাতায় নিয়ে চলে আসবে। কলকাতা নিয়ে আসার এখন তো অনেক অসুবিধা হয়েছে, নানা পথ আছে, সমস্ত পথ দিয়ে কলকাতা নিয়ে চলে আসবে। এই কলকাতাকে নিয়ে যেটা ভয়ের কারণ হচ্ছে, কলকাতা তো মেট্রো সিটি এবং বড় সিটি, এবং বাংলাদেশের বাঙালি যে শব্দ, বাংলা কথাটার সঙ্গে দুই দেশের মধ্যে যেহেতু একই কথা, এখানে লুকিয়ে থাকা অনেক সুবিধা আছে। এবং বাংলাদেশ থেকে, কলকাতা থেকে বনগাঁর দূরত্ব খুব কাছে, পেট্রাপোল সীমান্ত এবং বাংলাদেশের সীমান্ত খুব কাছে। সুতরাং এটাকেই ঘাঁটি করতে চাইবে এবং হয়তো অনেক জঙ্গি এই কারণেই কলকাতাকে বেছে নিচ্ছে। এবং যেটা বারবার বলছি আমরা, রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা, বাংলাদেশে রোহিঙ্গা হু করে ঢুকছে এবং সেই রোহিঙ্গাদের বাংলাদেশ রাখতে পারছে না, পারবে না অবস্থানে, এবং রাখার ইচ্ছেও তাদের নেই। তারা যতই মুখে বলুক হিন্দুদের বাংলাদেশ ছাড়া করে কেবলমাত্র ওখানে সংখ্যাগুরুরাই থাকবে, কিন্তু রোহিঙ্গারা সেই সংখ্যাগুরুদের অংশ হলেও রোহিঙ্গাদের রাখতে তারা চায় না, রাখতে পারবে না। সেই জন্য তাদেরকে ঠেলে দেওয়া হবে ভারতের দিকে। এবং তার জন্য সব থেকে যেটা সীমান্তবর্তী এলাকা বাংলাদেশ, সে সীমান্ত আছে ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, এবং সেই ক্ষেত্রে গতকালই ত্রিপুরা ধরা পড়েছে, পশ্চিমবঙ্গ দেখা যাচ্ছে। এই 3টে রাজ্য এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের কাছে ভয়ের কারণ, আতঙ্কের কারণ। এবং একটু আগে যে খবরটা ব্রেক করলে, 3 জন এজেন্ট আটক করেছে যারা বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসছে, সেইগুলো আমাদের চিন্তার কারণ। এবং এই চিন্তাটা দিনে দিনে বাড়ছে। তার কারণ আমরা কালকেই দেখলাম, গতকালই দেখলাম জঙ্গি ধরা পড়লো ক্যানিংয়ে, হরিহরপাড়ায় জঙ্গি ধরা পড়েছে। এবং তারা পশ্চিমবঙ্গের যারা ক্ষেত মজুর তাদের মধ্যে ঢুকে যাচ্ছে, যারা ছোটোখাটো কাজ করেন, যারা মাটির সঙ্গে মিশে কাজ করেন। এবং রোহিঙ্গারা ঠিক সেইভাবে যারা মাটির কাছাকাছি কাজ করে তাদের সঙ্গে মিশে যাবে, এবং মিশে গেলে সামলানোটা মুশকিল হবে। সমাদৃতা। ধন্যবাদ শুভ্রাংশু। আমরা কথা বলছিলাম সিনেটর শুভ্রাংশু চ্যাটার্জির সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে যাবো, বাংলাদেশের নৈরাজ্য চলার মাঝেই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এদেরকে গ্রেফতার করা হয়েছে আগরতলা স্টেশন থেকে। এরা কলকাতায় ঢোকার চেষ্টা ছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।